এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইনলিগাল। অন্যরা কাগজ ছুললে সেটা অনৈতিক, ইনলিগাল, কি বললেন এগুলো হয়ে যায়, আর নিজের বেলায় 7 খুন মাফ। আমি কথাটা কেন বললাম তো সেটারও প্রুফ সমেত আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। 20 আগস্টের কথা, যেদিন 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার প্রতিবাদে প্রবল হই হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা। ভাবেই কাগজ ছেড়েন, অমিত শাহর দিকেও উড়ে আসে ছেঁড়া কাগজ। 2021 সালে বক্তব্য চলাকালীন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর হাত থেকে বিবৃতির খসড়া ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন তৎকালীন তৃণমূল সাংসদ শান্তনু সেন। কেউ আবার আরেকটু পিছিয়ে 2005 সালের কথা মনে করিয়ে দিচ্ছেন, যখন লোকসভায় অনুপ্রবেশকারী ইস্যুতে বলতে আচমকা বইলে নেমে এসেছিলেন তৎকালীন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। ডেপুটি স্পিকার চরণজিৎ সিং অটোয়ালকে লক্ষ্য করে ছুড়ে মেরেছিলেন হাতে থাকা এক গোছা কাগজ। তো আমি জানতে চাইবো তৃণমূলের সেই সমস্ত কুচক্রী নেতাদের কাছ থেকে বা তৃণমূল কর্মী যারা আছো তাদের কাছ থেকে যে এটা কি, কারণ আমাদের মাননীয় তো আমার ভিডিও দেখেন না, তবে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ দেখে। কথাটা কেন বললাম তারও কারণ আছে, তোমরা কেউ কমেন্ট করে যদি জানতে চাও কেন কথাটা বললাম তো আমি উত্তরটা দেবো। তো এখন আমার কথা হচ্ছে যে মাননীয় দেখেন না, কিন্তু তার সহকর্মীরা, তার কোলের ছেলেরা, ভাই বোন, তারা তো দেখছে। তো প্লিজ তোমরা বলে যাও কোনটা অনৈতিক, কোনটা নৈতিক, কোনোটা ইনলিগাল, লিগাল, আপনারা প্লিজ বলে যাবেন। আর আমার ভিডিও যারা দেখেন তো সেই সমস্ত মানুষদের আমি রিকোয়েস্ট করবো যে আপনারাও প্লিজ বলে যাবেন যে কোনটা লিগাল, কোনটা ইনলিগাল। মানে মাননীয় কোনো বড় লেভেলের যদি কোনো অফিসার বা যদি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কোনো কিছু বলে, এরকম কিছু করে, তাহলে সেটা লিগাল হয়ে যায়, আর আমরা কোনো কিছু বলি সেটা ইনলিগাল হয়ে যায়। মানে এটা তো ঠিক না। তো আপনাদের কি মতামত আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন।